আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরকাতুহ। দোয়া মর্যাদাপূর্ণ আমল। হাদিসে মুবারকে এসেছে, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছুই নেই। ভাগ্য পরিবর্তনে দোয়া অসামান্য ভূমিকা পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজে আসবে না। যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকেই দোয়া। দোয়া কখনো বিফলে যায় না। সঙ্গে সঙ্গে কবুল না হলেও আল্লাহ তাআলা কোনো না কোনোভাবেই দোয়ার প্রতিদান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম পাপাচার বা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করার দোয়া ছাড়া যে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তিনটি জিনিসের যে কোনো একটি দান করেন। হয় দ্রুত তার দোয়া কবুল করেন, অথবা তা পরকালের জন্য সঞ্চিত রাখেন, অথবা কোনো ক্ষতি, বিপদাপদ, সমস্যা ইত্যাদি অপসারণ করেন। তবে দোয়া কবুলের ক্ষেত্রে কিছু বান্দার মর্যাদা আলাদা। তারা যা প্রার্থনা করেন তাই আল্লাহ দিয়ে থাকেন। যেমন মুস্তাজাবুত দাওয়াহ, রোজাদার, সন্তানের জন্য বাবার দোয়া, মজলুম, অসুস্থ ব্যক্তি ও মুসাফিরের দোয়া। নাম্বার 1, মুস্তাজাবুত দাওয়াহ। মুস্তাজাবুত দাওয়াহ এমন ব্যক্তিকে বলা হয় যার কোনো দোয়াই বিফলে যায় না। সকল প্রার্থনাই আল্লাহ তাআলা কবুল করেন। মুস্তাজাবুত দাওয়া হিসেবে নিজেকে তৈরি করার অন্যতম আমল হলো আঠার মতো ইস্তেগফারের সঙ্গে লেগে থাকা এবং হালাল বস্তু ভক্ষণ করা। নফল ইবাদতের মাধ্যমে বান্দা মুস্তাজাবুত দাওয়া হয়ে যান। সব সময় পবিত্র থাকা লোকদেরকেও মুস্তাজাবুত দাওয়াহ বলে অভিহিত করেন কেউ কেউ। তবে এখানে হালাল বস্তু ভক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমনটি হাদিসের বর্ণনায় দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি খাবার হালাল করো, তবেই তুমি মুস্তাজাবুত দাওয়া হতে পারবে। নাম্বার 2, রোজাদার। রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। রোজা রেখে দোয়া করা মানুষের জন্য উপযুক্ত সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। নাম্বার 1, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার 2, সিয়াম আদায়কারী যতক্ষণ না সে ইফতার করে। নাম্বার 3, মজলুম ব্যক্তির দোয়া। নাম্বার 3, অসুস্থ ব্যক্তির দোয়া। অসুস্থ ব্যক্তি কারো জন্য দোয়া করলে কবুল হয়। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এছাড়াও অসুস্থতার সময় আল্লাহ তাআলা মানুষের গুনাহ ক্ষমা করে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে তাকে বলবে তোমার জন্য দোয়া করতে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। নাম্বার 4, বাবার দোয়া সন্তানের জন্য। সাধারণত মায়েরা সন্তানের জন্য বেশি বেশি দোয়া করে থাকেন। মায়ের তুলনায় বাবারা দোয়া করেন কম। কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করেন আল্লাহ তাআলা তা ফেরত দেন না। সে কারণে সন্তানের জন্য জরুরি হলো বাবার সঙ্গে উত্তম আচরণ করা। বাবার মন সন্তুষ্ট থাকলে সন্তানের জন্য এমনিতেই রহমত ও কল্যাণ নাজিল হয়। হাদিসে মুবারকে এসেছে, 3 ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না, বরং কবুল করা হয়। পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। নাম্বার 5, মজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা
জুলুমের শিকার হয়, তবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাই সামান্য অসাবধানতার কারণে যেন কারো উপর জুলুম করা না হয়। মজলুমের আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছতে পর্দাভেদ করতে হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠান, তাকে বলেন মজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে পর্দা থাকে না। নাম্বার 6, মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফরে থাকেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়। নাম্বার 1, সন্তানের জন্য পিতার দোয়া। নাম্বার 2, মুসাফিরের দোয়া। নাম্বার 3, মজলুমের দোয়া। নাম্বার 7, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করা। কেউ অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা দ্রুত কবুল হয়। আল্লাহ তাআলা এই দোয়া কখনো ফেরত দেন না। হাদিসে এসেছে, 70 কবুল হওয়ার মতো দোয়া হলো এক অনুপস্থিতি ব্যক্তির জন্য অপর অনুপস্থিতি ব্যক্তির দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীরে ধুলোমলিন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যে কোনো ব্যক্তি আল্লাহর নিকটে কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয়, হয়তোবা সে দুনিয়াতে তার ফল পেয়ে যায়, অথবা তা তার আখিরাতের পাতেই হিসেবে জমা রাখা হয়, অথবা তার দোয়ার সমপরিমাণ তার গুনাহ মাফ করা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে অথবা দোয়া কবুলের জন্য তাড়াতাড়ি করে। সাহাবাই কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, তাড়াতাড়ি করে কিভাবে? তিনি ইরশাদ করলেন, সে বলে, আমি আল্লাহর নিকটে দোয়া করেছিলাম, কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই শর্তগুলো পালন করে তার কাছে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।